নমস্কার। আজ জমিয়ে পিকনিক হবে, তবে খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের হচ্ছে না। খাওয়া দাওয়া হবে গাছেদের। এবং আপনারা জানেন যে গাছ নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, কিন্তু তাও মনে হলো যে আজকে একটু পিকনিকের ব্যবস্থা করা যাক। এবং আমার বিশেষ করে বাড়িতে খাওয়ার জন্য যে সমস্ত সবজির চাষগুলো করেছি অল্প স্বল্প জায়গার মধ্যে, তাদেরকে একটু ভালো করে জাগানো যাক। এবং তার জন্য চাই স্পেশাল খাবার। সেই খাবারে আজকে আমি নিজে রেঁধে বেড়ে গাছকে খাওয়াবো। এবং এই খাবার কি, বা আপনারাও এই খাবার যদি প্রয়োগ করেন গাছে, তাহলে ঘুমন্ত গাছেও কিন্তু আপনারা জাগিয়ে তুলতে পারবেন, এইটুকু কথা দিচ্ছি। তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। তো আজকে এই যে স্পেশাল মেনুটা রান্না করব, ঠিক আছে, তো সেটা বলে রাখি যে আপনারা লতানো সবজির ক্ষেত্রে দারুণভাবে ব্যবহার করতে পারবেন। এবং লতানো সবজিতে এই খাবারটা ব্যবহার করা বা প্রয়োগ করা তুলনামূলক সহজ, ঠিক আছে। আপনারা যারা বেশি জমি চাষ করেন বাণিজ্যিকভাবে, তারাও এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো দাঁড়ানো ফসল, বিশেষ করে গুল্ম জাতীয় যে সমস্ত ফসলগুলো রয়েছে, সেখানে এই খাবারটা অ্যাপ্লাই করা তুলনামূলকভাবে একটু কঠিন। কিন্তু যারা ধরুন ঘরোয়াভাবে চাষ করছেন, ঠিক আছে, বাড়িতে খাওয়ার জন্য, বা যারা ধরুন ছাদ বাগানে চাষ করছেন, ঠিক আছে, তাদের জন্য এটা আদর্শ হতে চলেছে, এটুকু বলতে পারি। আর ওই যে দাঁড়ানো ফসলের ক্ষেত্রে বললাম, সেখানেও অ্যাপ্লাই করা যাবে, একটু আপনাদের পরিশ্রমটা কষ্টটা একটু বেশি হবে। তো কৃষকরা পারেন না এমন কোনো কাজ নেই, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। তাহলে চলুন এরপরে রান্না বান্নার কাজে হাত লাগানো যাক। তো বন্ধুরা, এই যে খাবারটা তৈরি করব, তার মেন উপাদান হচ্ছে সরিষার খোল। আপনারা সরিষার খোল নিতে পারেন, বাদাম খোল নিতে পারেন। এবং আমি আপনাদেরকে যে বলি যে যে কোনো ফসলের ক্ষেত্রে তার যদি জীবনী শক্তি বাড়াতে চান, বা সেখান থেকে যদি আপনি প্রচুরভাবে ফলন আদায় করতে চান, গাছকে যদি আপনি বেশি দিন টিকিয়ে রাখতে চান, তাহলে কিন্তু শুধুমাত্র রাসায়নিক সারের উপর নির্ভর করলে চলবে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জৈব সার প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আপনি ওই যে ফসলের যে জীবনী শক্তি সেটা কিন্তু বাড়াতে পারবেন। তো এখানে আমি সরিষার খোল নিয়েছি। আপনারা কি করবেন, জৈব এবং রাসায়নিক দুটোকে যদি কম্বিনেশন করে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এই রেজাল্টটা কিন্তু আপনারা দুর্দান্ত পাবেন। অর্থাৎ জীবনী শক্তিও বাড়াতে পারবেন, আর প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফলনও আদায় করে নিতে পারবেন। তো এখানে সরিষার খোল আছে। সরিষার খোল আমি নিয়েছি 2 কেজি মতো, ঠিক আছে। এটা মোটামুটি দিন 5 হলো আমি এভাবে ভিজতে দিয়েছিলাম। এখানে 2 কেজি আছে, এবং আমার গাছের জন্য মনে হয়েছে যে 2 কেজি যথেষ্ট, ঠিক আছে। তো এই যে সরিষার খোল, এর মধ্যে শতকরা উদ্ভিদ খাদ্যের যে পরিমাণ আর কি, সেটা ধরুন নাইট্রোজেন 5.1 থেকে 5.2% রয়েছে, ঠিক আছে। ফসফরাস রয়েছে এখানে 1.8 থেকে 1.9%। এবং পটাশিয়াম রয়েছে এখানে 1.1 থেকে 1.2%। অর্থাৎ এই যে সরিষার খোল, সরিষার খোলের মধ্যে কিন্তু নাইট্রোজেনও রয়েছে, ফসফরাসও রয়েছে, এবং এর মধ্যে কিন্তু পটাশিয়ামও রয়েছে। তো এখন এই যে 2 কেজি সরিষার খোল, এর সাথে আমি কিন্তু 20 লিটার জল এখানে মেশাবো। মানে প্রতি কেজি খোলের সাথে 10 লিটার করে জল মেশাবো। সরিষার খোলের জায়গায় আপনারা বাদাম খোলও নিতে পারেন। বাদাম খোলের কিন্তু কার্যকারিতা সরিষার খোলের থেকেও বেশি, কারণ ওর মধ্যে যে পুষ্টিগত উপাদানগুলো রয়েছে এর থেকে কিন্তু বেশি পরিমাণে রয়েছে। তো বন্ধুরা, এরপরে রান্না বান্নাটা শুরু করা যাক, ঠিক আছে। তাহলে প্রথমেই নিয়ে নিচ্ছি যে হিউমিক, ফুলভিক এবং এই যে পটাশিয়ামের যে দানাগুলো থাকে, গ্র্যানুয়েলসগুলো থাকে, আপনারা জানেন, এটা নিয়ে নিচ্ছি। প্রতি লিটার জলে 1 গ্রাম, অর্থাৎ আমি এখানে 20 গ্রাম রয়েছে, সেই 20 গ্রামটা এখানে নিচ্ছি। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। পরবর্তী উপাদান ওয়াটার সলুবেল এনপিকে 20-20-20, ঠিক আছে। এটা আছে 100 গ্রাম। 20 লিটার জলের জন্য 100 গ্রাম নেব, ঠিক আছে।
আবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব কিছুক্ষণ। কুড়ি কুড়ি বলতে এর মধ্যে নাইট্রোজেন আছে 20%, ফসফেট আছে 20% এবং পটাশ আছে 20%। পরবর্তী উপাদান যেটা আপনারা ব্র্যান্ড নেমে পেয়ে যাবেন সেটা হচ্ছে বায়োভিটা এক্স। এটা মেনলি হচ্ছে সিউড এক্সট্রাক্ট অর্থাৎ সামুদ্রিক শৈবালের নির্যাস, এবং এর সাথেও এর মধ্যে সালফার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, পাশাপাশি আবার সাইটোকাইনিন, অক্সিন এবং অ্যামাইনো অ্যাসিডও কিন্তু এর মধ্যে রয়েছে। অনেক কিছু উপাদান এর মধ্যে মিক্সড আছে, ঠিক আছে। তো যদি আপনাদের হাতের কাছে এটা থাকে এটা ব্যবহার করতে পারেন, অথবা সাগরিকা এটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, বা হাতের কাছে যে কোনো সিউড এক্সট্রাক্ট থাকবে আপনারা নিতে পারেন। তো এই বায়োভিটা এক্স আমি এখানে নিচ্ছি 20 লিটার জলের জন্য 50 ml। আমি এটা নেওয়ার আগে বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। আপনারা যে কোনো তরল কোনো কিছু, আপনারা কীটনাশক হোক, ছত্রাকনাশক হোক, পিজিআর হোক, যেটাই আপনারা ব্যবহার করবেন তার আগে কিন্তু বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে 50 ml বায়োভিটা এক্স এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে এই বায়োভিটা এক্সটাকেও ভালোভাবে এর সাথে মিশিয়ে দেব। দর্শক বন্ধুরা কি বলেন, রান্না কিন্তু জমে উঠেছে। দেখা যাক টেস্ট কিরকম হয়, বা এই খাবারের কার্যকারিতা ভবিষ্যতে কিরকম পাওয়া যায় সেটাও দেখার অপেক্ষায়। দর্শক বন্ধুরা এরপরে এই যে 3টে উপাদান একসাথে মেশালাম, এটাকে আমি এরপরে এই যে সরিষার খোল রয়েছে তার সাথে মিশিয়ে দেব। ধীরে ধীরে এই সরিষার খোলের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এইভাবে ভালোভাবে উলট পালট করে মিক্স করে নিতে হবে। ভালোভাবে এটাকে নাড়িয়ে নি যাতে তলার দিকে সরিষার খোলটা যেটা সেটা ভালোভাবে যাতে গুলিয়ে যায়। তো এই যে এখানে হিউমিক অ্যাসিড ব্যবহার করলাম, এটা কিন্তু গাছের শেকড় বাড়াতে সাহায্য করবে এবং মাটিতে যে সমস্ত খাদ্য উপাদানগুলো থাকবে সেগুলো চটজলদি গাছকে নিতে সাহায্য করবে। সিউড এক্সট্রাক্টের কাজ কি না, এই গাছের যেমন গ্রোথে সাহায্য করবে, পাশাপাশি কি করবে না গাছের যে স্ট্রেস নেওয়ার যে ক্ষমতা, মানে ধরুন অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা বা খরা পরিস্থিতি বা অত্যধিক বৃষ্টি, এইগুলোতে গাছের যে ধকল হয় সেই ধকলটা কাটাতে সাহায্য করবে। প্রচুর পরিমাণে ফুল ফল নিয়ে আসবে, কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের অনুখাদ্য রয়েছে, ঠিক আছে, সেটাও আপনারা জানেন, আমি বলেছি। তাহলে সেটাও একটা প্রয়োজন রয়েছে এখানে। আর এই যে 20-20-20, ঠিক আছে, এর মধ্যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ 3টাই রয়েছে এবং 3টাই গাছের মুখ্য খাবার, ঠিক আছে। এবং এই সরিষার খোলের মধ্যেও আমরা নাইট্রোজেন, ফসফেট, পটাশ পাচ্ছি, তার সাথেও এটা একটা এক্সট্রা সাপোর্ট, ঠিক আছে, যাতে গাছের গ্রোথটা ভালোভাবে এবং সমান্তরালভাবে দারুণভাবে চলতে থাকে, গ্রোথও ভালো হয়, গাছের চেহারাও যাতে ভালো থাকে, জীবনী শক্তিটাও যাতে বাড়ানো যায় এবং প্রচুর পরিমাণে যাতে ফুল ফলও এখান থেকে পায়, সেই ব্যবস্থাটাই করা। দর্শক বন্ধুরা ঘেমে একসা, তো হাত পুড়িয়ে রান্না করছি, না ঘামলে কি চলে। তো যাই হোক, আমাদের মিশ্রণ তৈরি, এবং এই যে আমার হাতের কৌটোটা আপনারা দেখছেন, এটা মোটামুটি 250 থেকে 300 ml হবে। এক একটা গাছের গোড়াতে আমি 1 কৌটো করে করে দেব। তাহলে এই যে দেখুন করলার যে মূলটা রয়েছে, ক্যামেরাটা সামনে নিয়ে আসুন। এই দেখুন এখানে এর পূর্বেও কিন্তু আমি সরিষার খোল প্রয়োগ করেছিলাম, তার কিন্তু আপনারা চিহ্ন এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে পরবর্তী ক্ষেত্রে অতিরিক্ত যদি এরকম আপনারা বারে বারে সরিষার খোল গাছের গোড়াতে ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু ফাঙ্গাসের উপদ্রব হতে পারে। মাঝে মধ্যে যারাই লতানো সবজির চাষ করবেন, অন্তত 10 দিন 12 দিন অন্তর অন্তর একটা কিন্তু ছত্রাকনাশক গাছের গোড়াতে অ্যাপ্লাই করবেন, তাহলে গাছের শিকড়ও ভালো থাকবে এবং গাছের জীবনী শক্তিও আপনারা বাড়াতে পারবেন। তাহলে এখানে ঢেলে দিচ্ছি মূলের চারপাশে।
ঢেলে দিলাম। এবং আপনারা যারা এই লতানো সবজির চাষ করবেন, এই যেরকমভাবে আমি ওই মাদাটাকে একটু মাটি দিয়ে সাইড থেকে একটু কিভাবে বাঁধন দিয়ে দিয়েছি, সেই বাঁধন দিয়ে দেওয়ার ফলে এখানে অল্প স্বল্প জল দাঁড়াবে এবং সেখানে এই ধরনের খাবার আপনারা কিন্তু তৈরি করে গাছের গোড়াতে দিতে পারেন। এর একটা কারণ হচ্ছে আপনার যে সরিষার খোলটা আপনারা ব্যবহার করবেন তার পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগবে যদি আপনারা এইভাবে করতে পারেন, এবং এর রেজাল্টটাও চট জলদি পাওয়া যায়। মানে অলরেডি তো আপনার পচানো রয়েছে খোল, লিকুইড ফর্মে দিলেন, গাছ এটাকে তাড়াতাড়ি করে নেবে এবং তারপরে আপনারা মোটামুটি 7-8 দিনের মধ্যে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এটা লং লাস্টিং রেজাল্ট আপনারা পাবেন। এই পাশে এই দেখুন ঝিঙের গাছ রয়েছে এবং যথেষ্টই পুরনো হয়েছে ঝিঙের গাছগুলো। এই দেখুন, এটা যেটা ওই একটা ছোট সাইজের ঝিঙে হয় না, সেই ছোট সাইজের ঝিঙে এই দেখুন প্রচুর ধরে ধরে আছে। ঠিক আছে, ব্যাপক পরিমাণে ফল হচ্ছে। তাহলে এই ঝিঙে গাছের এই যে লাইনটা আছে, এই লাইনেও কিন্তু 1 কৌটো করে করে দিয়ে যাব। দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন এই করলা গাছে আমি এর আগে রাসায়নিক সারও কিন্তু প্রয়োগ করেছিলাম। ঠিক আছে, সেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন। এবং সেই তখনকার গাছের চেহারা এবং আজকের গাছের চেহারা দেখুন। ঠিক আছে, অনেক পরিবর্তন। এইভাবে এখন খাবারটা দিয়ে দিয়ে যায়। এগুলো আমার দেশি শসা এবং এগুলো ওই কাঁকুর টাইপের হবে আর কি। ঠিক আছে, তো এখানে অল্প অল্প করে দেবো শসা গাছে। ঠিক আছে, 1 কৌটোতে মোটামুটি 2 থেকে 3টা গাছে দেওয়ার চেষ্টা করব। এই দেখুন গোটা কতক লঙ্কার গাছ আছে এবং এটা একজন কৃষক আমাকে উপহার দিয়েছিলেন এই চারাগুলো। এটা আমার অন্যতম একটা পছন্দের লঙ্কা। এই দেখুন কালো লম্বা লম্বা লঙ্কা, এটা হচ্ছে ভিয়েনারের কৃষ্ণা। ঠিক আছে, কালো কালো লঙ্কা। তো এই গাছেও আমি এখানে এই মিশ্রণটা প্রয়োগ করব। এই দেখুন গোড়াতে এইভাবে দিয়ে দিয়ে যাব, এখান থেকে ওরা কিন্তু শেকড়ে এই খাবারটা খেয়ে নেবে। দর্শক বন্ধুরা, এরপরে ভেন্ডিতে দেওয়ার জন্য এই ফোয়ারাটাতে একটু এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি, মশারি দিয়ে ছেঁকে নিচ্ছি, না হলে ফোয়ারার যে মুখগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এরপরে ভেন্ডি গাছে আমি এই মিশ্রণটা ভালোভাবে তলার দিকে ছিটিয়ে দেবো। এই জন্য এই ফোয়ারাটা নিয়েছি এবং ছেঁকে নিয়েছি যাতে না মুখগুলো বন্ধ হয়ে যায়। এইরকমভাবে যদি আপনারা প্লেন ঢেলে দেন তাহলে কিন্তু মুখগুলো আটকে যাবে। তো মনে রাখবেন এই ধরনের মিশ্রণ ব্যবহার করার সময় যেন মাটিটা আপনাদের ভেজা থাকে। খুব সাবধানে সাবধানে এইভাবে আপনারা ছিটিয়ে ছিটিয়ে এটা ব্যবহার করবেন। এই যে ভেন্ডিটা দেখছেন, এটা হচ্ছে বিশালের, আমাদের যে এখানকার কোম্পানি পুরুলিয়ার বিশালের কৃষ্ণা, এবং এর গাঁথুনিও খুব সুন্দর। আমার এই জায়গাটা তো একটু ছাওয়া জায়গা, সেই জন্য ইন্টারনোটগুলো একটু হয়তো বেশি দূরত্বে দেখাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে ফলন। এবং ভেন্ডির গঠনও কিন্তু খুব সুন্দর। এই দেখুন, এবং খুব সহজে কিন্তু বুড়োই না, এটা একটা এর মেন অ্যাডভান্টেজ। ঠিক আছে, একটু মানে সময় নেই, তাহলে সেই জন্য এটা বাজারে কিন্তু এর চাহিদা ব্যাপক রয়েছে। এরপরে দেখুন ওই গোটা কয়েক বেগুনের গাছ রয়েছে, এটা হাইভেজের অক্সিটা। ঠিক আছে, এখানে ওই নালাতে মূলে এইভাবে একটু হালকা হালকা ছিটিয়ে দেবো। ঠিক আছে দর্শক বন্ধুরা, এই যে আপনাদেরকে মিশ্রণটা দেখালাম, এই খাবারটা আপনারা নিজে বাড়িতে বানিয়ে আপনারা মোটামুটি 10 দিন ছাড়া ছাড়া যদি 3 বার ব্যবহার করেন, তারপরেই দেখতে পাবেন যে গাছের কি আমূল পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, একবার আপনারা ব্যবহার করে দেখুন, খুব একটা খরচ সাপেক্ষ নয়, তারপরে আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক করবেন। কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।